নমস্কার বন্ধুরা, তোমাদের প্রত্যেকের জন্য হাজির হলাম সেরা 5টি সরকারি চাকরির আপডেট নিয়ে। বন্ধুরা, আজকে ভিডিওতে বর্তমানে আবেদন চলছে এরকম সেরা 5টি সরকারি চাকরির আপডেট আমি তোমাদের দিয়ে দেব, যেখানে মোট শূন্যপদ রয়েছে 17,679টি। তো মিনিমাম মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বিএ এই সমস্ত শিক্ষাগত যোগ্যতায় তোমরা এ রাজ্যের ছেলেমেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো। আমি এক এক করে তোমাদের চাকরির আপডেটগুলি দিয়ে দেব। তো প্রথমেই যে চাকরির আপডেটটি আমি তোমাদের দিব সেটি হচ্ছে এমটিএস এবং হাবিলদার। এসএসসির তরফ থেকে এমটিএস এবং হাবিলদার পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট রয়েছে জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। শূন্যপদ অর্থাৎ ভ্যাকান্সি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এমটিএসের ক্ষেত্রে এখানে ভ্যাকান্সি রয়েছে 4,887টি এবং হাবিলদারের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 3,439টি, যেখানে মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারছো। এবং এখানে যে এজ ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে সেটি তোমাদের দেখিয়ে দিচ্ছি। 18 থেকে 25 বছর এমটিএস পদের ক্ষেত্রে, কিছু পদের ক্ষেত্রে 18 থেকে 27 এবং হাবিলদারের ক্ষেত্রে 18 থেকে 27। এবং সেই সাথে এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা 10 বছর এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তারাও কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে 3 বছর। এই হচ্ছে এজ ক্রাইটেরিয়া। এবং এডুকেশন কোয়ালিফিকেশন মাধ্যমিক পাস। এবং তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল থেকে আবেদন করবে তোমরা কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবে। এবং সিলেকশন প্রসেস তোমাদের দেখিয়ে দিচ্ছি। কম্পিউটার বেস এক্সাম হবে এবং কম্পিউটার বেসে এক্সামে কিন্তু দুটি সেশনে কিন্তু তোমাদের পরীক্ষা হবে। আর সেশন 1-এ তোমাদের যে সমস্ত বিষয়গুলি থাকবে আমি তোমাদের অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। নিউমেরিক্যাল অ্যান্ড ম্যাথামেটিক্যাল অ্যাবিলিটি থেকে 20টি কোশ্চেন, রিজনিং অ্যাবিলিটি অ্যান্ড প্রবলেম সলভিং থেকে 20টি কোশ্চেন, প্রতিটি কোশ্চেন মান 3 নম্বর, এমসিকিউ টাইপ প্রশ্ন থাকবে। এখানে সময় থাকবে 45 মিনিট। এই সেশন 1 তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্ক থাকবে না। এবং সেশন 2-তে জেনারেল অ্যাওয়ারনেস এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কম্প্রিহেনশন থেকে কোশ্চেন থাকবে। 25টি করে কোশ্চেন থাকবে, প্রতিটি কোশ্চেন মান 3 নম্বর করে। এই সেশন 1 এবং সেশন 2 একই দিনে হবে। তো এমটিএস রিক্রুটমেন্টের ক্ষেত্রে এই কম্পিউটার বেস এক্সামটি হবে। এবং যারা হাবিলদার পদের ক্ষেত্রে আবেদন করবে তাদের এই এক্সামের পাশাপাশি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ছেলেদের ক্ষেত্রে 1600 মিটারের একটি 1600 মিটার হাঁটতে হবে 15 মিনিটে, ফিমেলদের ক্ষেত্রে 1 কিলোমিটার হাঁটতে হবে 20 মিনিটের মধ্যে। এই হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের মধ্যে ছেলেদের ক্ষেত্রে হাইট থাকতে হবে 157.5 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার তোমরা ছাড় পেয়ে যাবে যারা গোর্খা, গাড়োয়ালিস, আসামিস এবং শিডিউল টাইপ রয়েছে। এবং চেস্ট 81 সেন্টিমিটার। ফিমেলদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার এবং 2.5 সেন্টিমিটার কিন্তু এখানে ছাড় রয়েছে যারা গোর্খা, আসামিস, শিডিউল টাইপ রয়েছে তাদের ক্ষেত্রে। এবং ওয়েট 48 কেজি এবং 2 কেজি কিন্তু এখানে ছাড় রয়েছে। তো এই হচ্ছে হাবিলদারের ক্ষেত্রে কম্পিউটার বেস এক্সামের পাশাপাশি তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কিন্তু তোমাদের দিতে হবে। এই পদ্ধতির মাধ্যমে কিন্তু এসএসসি এমটিএস কিন্তু রিক্রুটমেন্ট করছে। ভালো সংখ্যক ভ্যাকান্সি রয়েছে, তোমরা কিন্তু এখানে আবেদন করে দিতে পারো যাদের যোগ্যতা রয়েছে। এসএসসির অফিসিয়াল ওয়েবসাইট আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এসএসসির অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে তার লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা এই নোটিশ ডাউনলোড করে নিজেরাও দেখে নিতে পারবে এবং আবেদনও করতে পারবে। তো বন্ধুরা, দ্বিতীয় যে চাকরির আপডেটটি আমি তোমাদের দিব সেটি হচ্ছে ডিস্ট্রিক্ট জজ কোর্টের তরফ থেকে কিছু গ্রুপ ডি এবং লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভার এই সমস্ত পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। যেখানে দেখতেই পাচ্ছ লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে 18টি শূন্যপদ রয়েছে এবং তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার পদের ক্ষেত্রে 2টি শূন্যপদ এবং প্রসেস সার্ভার পদে 5টি শূন্যপদ রয়েছে। এটি হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট জজ কোর্টের তরফ থেকে রিক্রুটমেন্টটি করা হচ্ছে। এবং তারপরে আরও একটি ডিস্ট্রিক্ট জজ কোর্টের আমি রিক্রুটমেন্ট দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই দেখতেই পাচ্ছ এরপর হচ্ছে ক্যালকাটা ডিস্ট্রিক্ট জজ কোর্টের তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে কিন্তু গ্রুপ ডি পদ রয়েছে, 14টি শূন্যপদ রয়েছে। ইংলিশ স্টেনোগ্রাফার দেখতেই পাচ্ছ এই সমস্ত পদে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো ডিস্ট্রিক্ট জজ কোর্টের তরফ থেকে কিন্তু বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু রিক্রুটমেন্টগুলি বের হচ্ছে। আমি কিন্তু এটাকে আপডেট দিয়ে দিয়েছি, আবারও তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এইখানে কিন্তু গ্রুপ ডি থেকে শুরু করে লোয়ার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার এই সমস্ত পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। মাধ্যমিক থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক বিএ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বিভিন্ন ধরনের পদ রয়েছে, এখানে কিন্তু আবেদন করতে তোমরা পারবে। এই ডিস্ট্রিক্ট জজ কোর্টের রিক্রুটমেন্টের কিন্তু আলাদা একটি ভিডিও আমি তোমাদের করেছি,
তো সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো। তো তোমরা যারা এই চাকরির জন্য আগ্রহী রয়েছে তারা কিন্তু সেই লিঙ্কে ক্লিক করে এই ডিস্ট্রিক্ট জজ কোর্টের রিলেটেড সম্পর্কিত যে আমি ভিডিও তৈরি করেছি সেই ভিডিও দেখে তোমরা কিন্তু ফুল ইনফরমেশন কিন্তু পেয়ে যাবে যারা এই চাকরির জন্য আবেদন করতে চাও। তো এই চাকরি নিয়ে বিস্তারিত কিছু বললাম না, যেহেতু আগেই আমি তোমাদের একটি ভিডিও করে দিয়েছি। তো তোমরা যারা দেখোনি আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা দেখে নাও। বন্ধুরা, এরপর তৃতীয় যে চাকরির আপডেটটি আমি তোমাদের দিব সেই আপডেটটি হচ্ছে ব্যাংকের তরফ থেকে ক্লার্ক পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে। আইবিপিএস ব্যাংকের তরফ থেকে ক্লার্ক রিক্রুটমেন্ট করা হচ্ছে। আইবিপিএস এই রিক্রুটমেন্টটি করবে, অর্থাৎ তোমরা এখানে দেখতেই পাচ্ছ অফিসিয়াল নোটিশ। ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল যে সিলেকশন বোর্ড রয়েছে সেই বোর্ডের তরফ থেকে ব্যাংকে ক্লার্ক রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে কিন্তু ভালো শূন্যপদ কিন্তু রয়েছে। এখানে টোটাল 6128টি কিন্তু শূন্যপদ রয়েছে। অফিসিয়াল নোটিশের মাধ্যমে প্রথমে দেখিয়ে দিচ্ছি জুলাই মাসের 1 তারিখে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট রয়েছে জুলাই মাসের 21 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং এখানে তোমাদের যে সমস্ত ব্যাংকে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই ব্যাংকের নামগুলিও আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, অর্থাৎ যে সমস্ত সরকারি ব্যাঙ্কগুলি রয়েছে সেখানেই কিন্তু তোমাদের ক্লার্ক পদে রিক্রুটমেন্ট করা হবে। ভালো সংখ্যক ভ্যাকান্সি রয়েছে। এ রাজ্যের ছেলে মেয়ে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে বয়সের ক্রাইটেরিয়া বলা হয়েছে 20 বছর থেকে 28 বছরের মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে এবং সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসিরা এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা কিন্তু বয়সের ছাড় কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা কি বলা হয়েছে। এডুকেশন কোয়ালিফিকেশন গ্র্যাজুয়েট হলেই তোমরা আবেদন করতে পারবে। যে কোনো শাখায় কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে তোমরা গ্র্যাজুয়েট হলেই আবেদন করতে পারছো। সেই সাথে তোমাদের কম্পিউটারে নলেজ থাকতে হবে। কম্পিউটারে ডিপ্লোমা সার্টিফিকেট বা কম্পিউটার নিয়ে তোমরা কেউ যদি কোনো কোর্স করে থাকো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে, বা কম্পিউটারে তোমাদের ডিপ্লোমা সার্টিফিকেট থাকলেই তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এবং সেই সাথে তোমাদের বিএ পাস অর্থাৎ গ্র্যাজুয়েট হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো ভালো সুযোগ রয়েছে। এই হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন। এবং এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস রয়েছে সেটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে কিন্তু প্রিলিমিনারি কিন্তু এক্সাম হবে, যেখানে দেখতেই পাচ্ছ এই সমস্ত বিষয় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন কিন্তু থাকবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ, নিউমেরিক্যাল অ্যাবিলিটি, রিজনিং অ্যাবিলিটি, এই সমস্ত বিষয় থেকে এই 3টি পেপারে মোট 100 নম্বরের পরীক্ষা হবে। দেখতেই পাচ্ছ কোন কোন পেপারের জন্য কত তোমরা সময় পেয়ে যাবে। এই প্রিলিমিনারি এক্সামের পর কিন্তু তোমাদের মেইন এক্সাম হবে, যেখানে জেনারেল অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যাওয়ারনেস, জেনারেল ইংলিশ থেকে শুরু করে রিজনিং অ্যাবিলিটি থেকে শুরু করে এই সমস্ত বিষয়গুলি কিন্তু থাকবে। এবং কত কি কোশ্চেন থাকবে সেটিও বলা রয়েছে এবং কোশ্চেনের মান কি থাকবে এই তোমরা দেখতেই পাচ্ছ, এবং সেই সাথে সময় কি থাকবে সেটিও কিন্তু বলা হয়েছে। তো দেখে নাও, এই হচ্ছে মেইন এক্সামের প্যাটার্ন। তো এই ধাপগুলির মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু এখানে সিলেকশন করা হবে। এবং তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কিন্তু ইংলিশ, হিন্দি এবং বেঙ্গলি অর্থাৎ বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার কিন্তু তোমরা সুযোগ কিন্তু পাচ্ছ। তো ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটরা তোমরা কিন্তু বাংলা ভাষায় কিন্তু পরীক্ষা দিতে পারবে। এবং তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোন কোন ব্যাংকে কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে সেটিও কিন্তু এখানে বিস্তারিত কিন্তু দেওয়া রয়েছে। তো ভ্যাকান্সি কিন্তু ভালো সংখ্যক রয়েছে। তো ব্যাংকের তরফ থেকে ক্লার্ক রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো তোমাদের যাদের যোগ্যতা রয়েছে অবশ্যই তোমরা আবেদন করে দাও। বন্ধুরা, তোমাদের বলে রাখি ভিডিওর মাঝখানে তোমরা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে তোমরা কিন্তু এই ধরনের গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সেই সঙ্গে এক্সাম প্রিপারেশন রিলেটেড তোমরা ভিডিও কিন্তু পেয়ে যাবে, অর্থাৎ চাকরি পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও তোমরা পেয়ে যাবে। সেই সঙ্গে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন চাকরির আপডেটও কিন্তু তোমরা খুব সহজেই পেয়ে যাবে। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। বন্ধুরা, চতুর্থ যে রিক্রুটমেন্টটির আপডেট আমি তোমাদের দিব সেটি হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে একটি রিক্রুটমেন্ট করা হচ্ছে, যেখানে অ্যাপ্রেন্টিস হিসাবে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে, অর্থাৎ শিক্ষানবিশ হিসাবে তোমাদের এখানে রিক্রুটমেন্ট করা হবে। 2700টি এখানে ভ্যাকান্সি রয়েছে। টোটাল সিট 2700টি এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ। এবং এখানে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হয়ে গেছে জুন মাসের 30 তারিখ থেকে এবং লাস্ট ডেট রয়েছে জুলাই মাসের 14 তারিখ পর্যন্ত। এই সময়ের মধ্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। তো ভালো সুযোগ রয়েছে,
কোথায় কত সংখ্যক ভ্যাকান্সি রয়েছে সেটিও কিন্তু এখানে বলা হয়েছে। দেখতেই পাচ্ছ এখানে প্রতিটি ওই স্টেট ওয়াইজ কিন্তু এখানে ভ্যাকান্সি কিন্তু বর্ণনা কিন্তু রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু ভালো সংখ্যক কিন্তু ভ্যাকান্সি রয়েছে। ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় বর্ধমান, দুর্গাপুর, হুগলি থেকে শুরু করে কলকাতা, মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, নর্থ চব্বিশ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা, অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু ভ্যাকান্সি কিন্তু রয়েছে। এবং এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো আমি তোমাদের বলে দিচ্ছি। বয়স 20 থেকে 28-এর মধ্যে বয়স হতে হবে এবং সেই সাথে কিন্তু এখানে যারা বিভিন্ন কাস্ট ক্যাটাগরি অনুযায়ী কিন্তু এখানে বয়সের ছাড় কিন্তু এখানে দেওয়া হবে। এসসি এসটিরা 5 বছর, ওবিসি 3 বছর, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপরা কিন্তু 10 বছর বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এবং এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের কথা কিন্তু এখানে বলা হয়েছে। অনস্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের। এখানে তোমরা কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট করলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। দেখতেই পাচ্ছ এই শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের ক্রাইটেরিয়া তোমাদের বলে দিলাম। এগুলো থাকলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ অর্থাৎ তোমাদের একটি ট্রেনিং কিন্তু দেওয়া হবে এবং তোমাদের প্রতি মাসে কিন্তু এখানে স্টাইপেন্ড কিন্তু পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ এই সমস্ত স্টাইপেন্ডগুলি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো ভালো সুযোগ রয়েছে। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করে দেবে। এই ট্রেনিং নেওয়া থাকলে তোমাদের কিন্তু চাকরির ক্ষেত্রে ব্যাংকিং চাকরির ক্ষেত্রে কিন্তু তোমাদের পরবর্তীতে কিন্তু বিশেষ অগ্রাধিকার তোমরা কিন্তু পেয়ে যাবে। পঞ্চম যে রিক্রুটমেন্টের আপডেট আমি তোমাদের দিব সেটি হচ্ছে রেলওয়ের তরফ থেকে রিক্রুটমেন্ট করা হচ্ছে। এখানে অ্যাপ্রেন্টিস পদে রিক্রুটমেন্ট করা হচ্ছে রেলের তরফ থেকে। দেখতেই পাচ্ছ এখানে যেখানে টোটাল শূন্যপদ রয়েছে 1104টি। এই 1104টি শূন্যপদে কিন্তু রেলওয়ের তরফ থেকে অ্যাপ্রেন্টিস হিসাবে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন ট্রেডে ফিটার থেকে শুরু করে ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, কার্পেন্টার, পেইন্টার, তো বিভিন্ন ট্রেডে অনুযায়ী কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে এবং বিভিন্ন রকম শূন্যপদ রয়েছে। তো এখানে দেখিয়ে দিচ্ছি এজ ক্রাইটেরিয়া 15 থেকে 24-এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারবে। সেই সঙ্গে এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এখানে মাধ্যমিক পাস, মাধ্যমিকে 50% নম্বর নিয়ে পাস করতে হবে অর্থাৎ 50% নম্বর থাকতে হবে মাধ্যমিকে। সেই সাথে আইটিআই থাকতে হবে। যে সমস্ত ট্রেডে এখানে কিন্তু অ্যাপ্রেন্টিস হিসাবে রিক্রুটমেন্ট করা হবে সেই সমস্ত ট্রেডে কিন্তু আইটিআই থাকতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। মাধ্যমিক পাসের নম্বর এবং আইটিআই সার্টিফিকেটের নম্বরের উপর ভিত্তি করে কিন্তু এখানে মেরিট লিস্ট তৈরি করে কিন্তু রিক্রুটমেন্ট করা হবে এবং ডকুমেন্ট ভেরিফিকেশন করে কিন্তু ফাইনাল রিক্রুটমেন্ট করা হবে। এবং এখানে তোমাদের যে ট্রেনিং চলাকালীন তোমরা কিন্তু মাসে মাসে স্টাইপেন্ডও কিন্তু পেয়ে যাবে। তো রেলের তরফ থেকে কিন্তু এই অ্যাপ্রেন্টিস রিক্রুটমেন্ট করা হচ্ছে, ভালো সুযোগ রয়েছে। তো আজকে ভিডিওতে এই 5টি রিক্রুটমেন্টের আপডেট আমি তোমাদের দিলাম বর্তমানে যেগুলো কিন্তু আবেদন চলছে। তোমাদের এখানে বলে রাখি এই 5 নম্বর যে রিক্রুটমেন্টের আপডেট আমি তোমাদের দিলাম অ্যাপ্রেন্টিসশিপ, এখানে কিন্তু তোমরা অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে অফিসিয়াল নোটিশের মাধ্যমে তোমাদের অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে জুলাই মাসের 11 তারিখ পর্যন্ত, অর্থাৎ জুলাই মাসের 11 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ লাস্ট ডেট রয়েছে। এবং অফিসিয়াল ওয়েবসাইটও তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের এই অ্যাপ্লাইটি করতে হবে। দেখতেই পাচ্ছ এই হলো অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই ছিল 5টি চাকরির আপডেট যেগুলোর বর্তমানে কিন্তু আবেদন চলছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সাথে তোমাদের এই চাকরির রিক্রুটমেন্টের যে কোনো তোমরা যদি প্রশ্ন থেকে থাকে যে আপডেটগুলো আমি তোমাদের দিলাম জানার থাকে বা কিছু যদি বলার থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, আমি উত্তর দিয়ে দিব। সেই সঙ্গে আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে।